ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ নবীকে সান্ত্বনা দিতে গিয়া বলে, কসম আলোক উজ্জ্বল দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, ওই যে গাঢ় আধারে ছেয়ে যায় এমন রাতের কসম। তাইলে দিনের কসম আর রাতের কসম করেছেন আমার আল্লাহ। সূর্যের আলোর কসম আর রাতের কসম। কেন আমার আল্লাহ দিনের রোদের রৌদ্র, দিনের বলে দিনের জোয়ার যখন থাকে ওই দিনের কসম করলেন, আবার নিঝুম রাতের কসম আমার আল্লাহ কেন করলেন? আল্লাহ যারা বিরোধী, নবীর দুশ্মন যারা, নবীর সমালোচনাকারী, তাদেরকে আমার আল্লাহ বুঝায় দেয়, দেখ আমি আল্লাহ যদি টানা তোদেরকে দিন দেই, সূর্যের আলো দেই, আমি সূর্যের আলোর কসম করলাম, দিনের কসম করলাম, আবার রাতের কসম করলাম। কেন করলাম? আমি যদি টানা তোদেরকে দিন দেই, রাতের ব্যবস্থা যদি না করি, তোরা একটাও বেঁচে থাকা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহ যদি টানা শুধু দিন দিতেন, সূর্যের আলো দিতেন, এই রাতের ব্যবস্থা যদি আল্লাহ না করতেন, আমরা বাঁচতে পারতাম? আসতে বলবেন না, বাঁচতে পারতাম? তাহলে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন। দিন দিলেন আমার আল্লাহ কাজকর্মের জন্য, রাত দিলেন আমার আল্লাহ বিশ্রামের জন্য। বলে দিনের বেলা পরিশ্রমের সময়, রাতের বেলা বিশ্রামের সময়। টানা যদি আমি আল্লাহ তোমাদেরকে দিন দেই, সূর্যের আলো দেই, একটাও টিকবা না, সব মরবা। আমি আল্লাহ এজন্য বিশ্রামের জন্য তোমাদেরকে রাত দিলাম, রাতের ব্যবস্থা করিয়া দিলাম। ও দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমার নবীর উপরে যদি আমি টানা কোরআনের ওহী নাজিল করি, আমার নবীর কষ্ট হয়, আমার নবীর বড় কষ্ট হয়। কারণ তোরা জানো না সূর্যের আলোর কি তাপ, সূর্যের আলোর আর কি পাওয়ার। বলে সূর্যের আলোর চাইতেও আরো বহু গুণে বেশি পাওয়ার আমার কালামের, আমার কোরআনের। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের বড় কষ্ট হয়। এই কোরআনের এক একটা আয়াত হালকা না, এক একটা আয়াত হালকা না। এখন না আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন সিনায় বহন করি, হাফিজে কোরআন পরিচয় দেই, ইন্টারন্যাশনাল তাফসির কারক পরিচয় দেই। বলে কোরআন এমন কোরআন, এই কোরআন ধরারও ক্ষমতা মানুষের নাই, এই কোরআন সিনায় বহন করা দূরের কথা। কারণ এই মানুষ এত দুর্বল। আল্লাহ নিজেই বলছেন, খুলিকাল ইনসানা দাঈফা, মানুষ বড় দুর্বল। কত দুর্বল মানুষ! এই মানুষ কতটা দুর্বল! সামান্য মশার কাছে আমরা অসহায় আত্মসমর্পণ করি। এখন যদি জান্নাতের বাগানে আপনারা বয়ান শুনতেছেন, যদি বল্লা যদি 200 পিস এই জান্নাতের বাগানে আসিয়া গুনগুন আরম্ভ করে, আপনারা বলবেন, আনোয়ারি সাহেব আপনি বয়ান করেন, আমরা তাড়াতাড়ি ভাগি। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। মানুষ এত দুর্বল। অথচ এই কোরআন অনেক ভারী কিতাব, এই দুর্বল মানুষের পক্ষে কোরআন বহন করা সম্ভব না। যেখানে আল্লাহ বলছেন, আমি আমার কালাম পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় কম্পন করে বলছে, আল্লাহ না না না, তোমার কোরআনের একটা হরফের ওজন সহ্য করার পাওয়ার আমার নাই, আমাদের নাই। আল্লাহ জমিন রে ডাক দিছেন, রে জমিন, আমি আমার কোরআন তোর উপর দিতে চাই, বল তুই কি রাজি নি? জমিন বলে, আল্লাহ না না না, তোমার কোরআন বহন করা দূরের কথা, একটা হরফের ওজন সহ্য করতে পারবো না, এত ওজন, এত ভারী এই কালাম। আল্লাহ আসমানকে ডাক দিছেন, ও আসমান, আমি তোর উপর কোরআন দিতে চাই, বল রাজিনী? আসমান বলে, না না না, আল্লাহ গো তোমার কালামের এত ওজন, এত পাওয়ার, আমরা আসমান তোমার কালামের ওজন বহন করতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনে কথা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার আমানত এই কোরআন আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান সমূহ, পাহাড় সমূহ, আসমান সমূহ, জমিন সমূহ, পাহাড় সমূহ, বলে এগুলোর উপর আমি কোরআন দিতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আসমান জমিন পাহাড় ডাক দিয়া বলল, আল্লাহ না না না, আমরা তোমার কোরআনের ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, কিন্তু এই মানুষ কোরআন বহন করে নিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, বাস্তবতা হলো মানুষ বড় মূর্খ। কোন মানুষ মূর্খ, কোন মানুষ গাদ্দার, কোন মানুষ বেয়াদব? বলে যেই মানুষ যার উসিলায় কোরআন বহন করতে পারে তারে চিনে না, সে বড় মূর্খ। কথা কন ঠিক কিনা? ছোটবেলায় বাবা যখন মাথার উপরে বোঝা নিয়ে সামনে যায়, সন্তান ডাক দিয়ে বলে, আব্বা গো, তোমার মাথার বোঝাটা আমার উপরে দাও। সন্তানের বয়স হলো মাত্র 5 বছর। বাবার মাথায় যেই বোঝা, ওটার ওজন হলো 40 কেজি, 30 কেজি। বুঝে থাকলে বলেন, 5 বছরের সন্তান 30 কেজি ওজন মাথায় নিতে পারবে? যদি চাপ দে ঘাড়টার ভেঙে যাইত না নি? কিন্তু সন্তান বারবার বলে, বাবা, ও বাবা গো, আমার মাথায় বোঝাটা দিয়ে দাও, আমি এটা বহন করবো। এই জন্য বাবা বলে সবটুকুন ভার নিজের 2 বাহুর উপরে, 2 হাতের উপরে রাখিয়া আস্তে করে সন্তানের মাথায় একটু বোঝাটা লাগায়। সন্তান কয়েক কদম সামনে আগায়। সন্তান মনে করে নিজেই বুঝি বোঝাটা বহন করতেছে, কিন্তু না না না, সন্তানের জ্ঞান নাই, পুরা বোঝাটা তার বাবা নিজে বহন করতেছে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান গো, শুনিয়া লও, এ কোরআন এত হালকা কিতাব না যে সিনার ভিতরে নিয়ে ঘুরবা। কার উসিলায় কোরআন বহন করতে পারো? যার উসিলায় সিন্নি খাইলা, তারে যদি না চিনো, তোমার মতো কপাল পোড়া জমিনের উপরে আর কেউ হবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন কত ওজন, কত পাওয়ার, কত তেজ। সূর্যের আর কি পাওয়ার? সূর্যের পাহাড়ে, সূর্যের আলোতে পাহাড় তো জ্বলে ছাই হয়ে যাবে না, জ্বলে ধ্বংস হয় না। কিন্তু কোরআনের এত তেজ, এত পাওয়ার, এত গরম। আল্লাহ নিজেই বলছেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি জগৎবাসীরে বুঝায় দেন, তারা তো বুঝে না। আপনি যে কোরআন সিনায় বহন করেন, কোরআনের ভার আপনার ভিতরে আপনি বহন করেন, এই কোরআনের কত পাওয়ার আপনি তাদেরকে একটু শোনায় দেন। লাউ আনজালনা হাযাল কুরআনা على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন, ও দোস্ত গো, আপনি শোনায় দেন, যদি আমি কোরআনই পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, আপনি নিজের চোখ দিয়ে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, বলে আমার কোরআনের ভারে, আমার ভয়ে
পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটা আপনি নিজের চোখ দিয়ে দেখতে পেতেন। বলে এই কোরআন নিয়ে যারা চিন্তা গবেষণা করে না, ভাবে না, বিষয়গুলো নিয়ে যারা ফিকির করে না, তাদের মতো বোকা আর কেউ হতে পারে না। মুসলমান নবী আশিকের দল, এতক্ষণ আপনাদেরকে যা বুঝাইতে চাইলাম, আমরা কোরআনের হাফিজ হই, কোরআনের মুফাসসির হই, তাফসীর করি, বড় বড় মুফাসসির পরিচয় দেয়, বলে কার উসিলায়? ভিন্ন কেউ না, তিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায়। জোরে কোন ঠিক কিনা? যার উসিলায় তুমি হাফেজ, যদি তারে না চিনো, তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই। দুঃখের সাথে বলতে হয়, আজকে বয়ান করে, তাফসীর করে, আমার নবীর নামটা এমন ভাবে স্মরণ করে যেন তার বড় ভাই। বলে আল্লাহ নবীর প্রতি শ্রদ্ধা নাই, সম্মান নাই, ভক্তি নাই, বারবার আমার নবীর নাম এমন ভাবে উচ্চারণ করে, অসম্মানজনক ভাবে। বুঝতে হবে, এরা যত বড় মুফাসসির দাবি করবে, এদের ভিতরে ঈমান নাই, এরা ইসলামের দুশমন। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। রাগ করেন আপনারা? দিল দিয়ে অনুধাবন করে না ওরে বাবা। তাইলে আল্লাহ নবীর উপরে আল্লাহ কোরআন দিয়েছেন, তাও হঠাৎ দেন নাই। আল্লাহ তাআলা ওই যে হেরা গুহায় গিয়া আমার নবী আল্লাহর কাছে হেদায়েত চায়, ডাক দিয়া কয়, আল্লাহ আমি কোন পথে চলবো, আপনার বান্দাদের কোন পথে চালাবো, আপনি পরিপূর্ণ হেদায়েত আমাকে দান করে দেন। আপনি যদি না দেখান, একটা কদমে সামনে যাব না। আমার আল্লাহ নবীকে কুদরতের অপারেশন করলেন, তৃতীয়বার অপারেশন। বলে কোরআন দেওয়ার আগে আমার নবীর তৃতীয়বার আমার আল্লাহ অপারেশন করালেন। জিবরাইল মিকাইল জমিনে নামিয়ে আসলো, লম্বা করিয়া শুয়াইলো, আমার নবীরে মাঝখান দিয়া নবীকে কেটে ফেললো, স্মরণের তস্তরিতে জমজমের পানি দিয়া ধৌত করলো। এরপরে আমার নবীর ভিতর এমন ফাওয়ার দিয়ে দেওয়া হলো, যেই ফাওয়ার আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র তামাম সৃষ্টি জগতের ভেতরে নাই, ঠিক এমন ফাওয়ার আমার নবীর ভেতরে আল্লাহ দান করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে কোরআন ধারণ করার পাওয়ার আল্লাহ দিয়ে দিলেন। এরপরে আমার নবীর উপর কোরআন নাজিল হইতো। বলে তারপরেও আমার নবীর অনেক কষ্ট হতো, প্রচুর কষ্ট হতো। প্রচন্ড শীতের মৌসুমে যখন আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, আমার নবী থরথর করে কম্পন আরম্ভ করে দিতেন। শীতের মৌসুমে সাহাবায়ে কেরাম বর্ণনা দেন, বলে টপ 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 করে আমার নবীর ঘাম মোবারক ঝরতো। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই জন্যই নবীকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কসম আলোক উজ্জ্বল দিনের কসম, আবার রাতের কসম, নিঝুম আধারে ছেয়ে যায় এমন রাতের কসম। আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে জানায় দেয়, আমি আল্লাহ দিনের কসম করলাম, রাতের কসম করলাম। বলে টানা যদি সূর্যের আলো তোমাদেরকে দেই, তোমরা টিকবা না। বিশ্রামের জন্য তোমাদের নীরবতা দরকার, রাত দরকার। এজন্য আমি তোমাদের জন্য নিঝুম রাতের ব্যবস্থা করে দিলাম। বলে আমি আল্লাহ, আমি জানি আমার কালামের কত পাওয়ার। আমার নবীর ভিতরে আমি আল্লাহ ওই পাওয়ার দেওয়ার পরেও, ক্ষমতা দেওয়ার পরেও নবীর কষ্ট হয়। এই জন্য আল্লাহ নবীকে আমার আল্লাহ সাময়িক বিরতি দান করে দিলেন, একটু রাতের মতো বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন এমনিতেই পাথরের আঘাতে আঙ্গুল মোবারক ফাটিয়ে গেল, যেটা আগে বললাম। পাথরের আঘাতে আঙ্গুল মোবারক ফাটিয়া গেল। আবার আমার নবী 2 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজও পড়তে পারলেন না। একদিকে অসুস্থ, আর একদিকে আল্লাহর নবীরে আল্লাহ কোরআন দিয়া কষ্ট দিতে চান নাই। এই জন্য রাতের মতো যাতে বিশ্রাম নিতে পারেন, কিছুদিনের জন্য আমার আল্লাহ নবীর বিশ্রামের জন্যই ওহী নাজিল বন্ধ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? একটু আওয়াজ দিয়া চিল্লায়া মহব্বতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন,
ট্রাবলটা আরেকটু বাড়ান, কলিজার ভিতরে কথাগুলো ঢোকায় নেন। আল্লাহ বলেন শোনো, এই জন্যই আমি নবীরে বিরতির ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বলেন, ও দোস্ত গো, আপনার মনটা খারাপ হলো কেন? কেন আপনি চোখের পানি ছাড়িয়া কান্না করেন? কেন আপনি দুঃখ প্রকাশ করেন? কেন আপনি মনের ভিতরে এত কষ্ট নিয়ে চলেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দোস্ত গো, আমি আপনাকে ছেড়েও যাই নাই, আপনার উপর আমি বেজারও হই নাই। আমি আল্লাহ আপনার উপর বেজার হই এমন কোন কাজ আপনার দ্বারা হওয়া সম্ভব না, এটা অসম্ভব। আপনার মনটা খারাপ হলো কেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আমি আল্লাহ আপনাকে ছাড়িয়া যাই নাই। ওয়া মা ক্বালা, আর আপনার রব আপনার উপর বেজারও হন নাই। বেজারও হন এমন কোন কাজ আপনার দ্বারা হওয়া সম্ভব না। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত গো, আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনায় দিতেছি, টেনশনের কোনো কারণ নাই। আজ আপনার ঘরের কোনায় আপনার বিরোধিতার আওয়াজ, বলে আপনার বাইতুল্লাহ পর্যন্ত যাইতে দেওয়া হয় না, ওখানে নামাজ পড়তে পর্যন্ত বাধা দেওয়া হয়। রাস্তায় রাস্তায় আপনার বিরোধিতার আওয়াজ, বলে যুবকদের কণ্ঠেও আপনার বিরোধিতার আওয়াজ। নেতারা যুবকদেরকে আল্লাহ নবীর পেছনে লেলায় দিত, লাগায় দিত, বলতো যে যত বেশি আল্লাহ নবীরে গালি দিতে পারো, কষ্ট দিতে পারো, তত বেশি পুরস্কার পাইবা। নেতারা মাঝে মধ্যে আমার নবীরে এত কষ্ট দিত। আমার নবী বড় আশা নিয়া তায়েফের প্রান্তরে বনু সাকিব গোত্রের লোকগুলার নিকটে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। নবী চিন্তা করলেন, বড় বড় নেতাগুলো যদি ভালো হয়, সবগুলো মানুষ এমনি ভালো হয়ে যাবে। এই জন্য বড় আশা নিয়ে নেতাদের সামনে গিয়ে দাওয়াত দেয়, কিন্তু নেতারা নবীর দাওয়াত কবুল করে নাই। আমার নবী যখন মনটা খারাপ করিয়া ফিরিয়া রওনা দিলেন, যুবক যুবক যারা আছে তাদেরকে পেছনে পেছনে লেলায় দেয়, বলে যুবকরা আমার নবীরে পাথরের বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে, পাগল পাগল বলে স্লোগান দেয়। আমার নবীর দেহ মুবারকে রক্তে রঞ্জিত হয়। আল্লাহ নবী আল্লাহকে ডাকে মনে কষ্ট নিয়া, বলে আমার আল্লাহ ফিরিস্তানে পাঠায়, বলে ও ফিরিস্তা যাও যাও যাও, আমার দোস্ত যদি অর্ডার দেয় তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়া জন্মের মতো সাইজ করে দাও। ফেরেশতারা ডেকে বলে, ওহে নবী সরওয়ার, হুকুম পাইলে দেব তায়েফে চাপা পাহাড়। কত শক্তি রাখে তারা, দেখাবো মজা এবার। নিষেধ করিয়া নবীকে দে বলেন বারবার, ওদের মারিলে ভবে কে ডাকিবে আল্লাহ। দুনিয়ার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আমার নবীর এত কষ্ট দেওয়া হতো, আল্লাহ নবীরে আমার আল্লাহ ডাক দিয়া কই, দোস্ত গো, সব দিকে আপনার বিরোধিতার আওয়াজ। আপনার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যা দিন গেছে চলে গেছে, যা সময় গেছে চলে গেছে। এখন থেকে যতটা মিনিট আগাবে, যতটা দিন আগাবে, যত ঘন্টা যাবে, যত সপ্তাহ যাবে, যত মাস যাবে, যত বছর যাবে, এখন থেকে আমি আল্লাহ অগ্রিম আপনাকে সান্ত্বনার বাণী শোনায় দিলাম। দিন যত যাবে তত আপনার রিসালাতের বয়ান শুধু চলতেই থাকবে। বলে আজ যেই যুবকরা আপনাকে বিরোধিতা করে গালি দেয়, এই যুবকরা দেখবেন আপনার রিসালাতের আওয়াজ দিবে। আজকে যেই ঘরগুলা থেকে উলুলের আওয়াজ শোনা যায়, অচিরেই দেখবেন ঘরগুলা থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়। ও দোস্ত গো, আমি আল্লাহ অগ্রিম আপনাকে জানায়া দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুস্থ দুস্থকে সান্ত্বনা দেয়। ও দুস্থ গো, শুনিয়া লন, আপনার আগের দিন থেকে পরের দিন যা আসবে সব উত্তম আসবে, ভালো আসবে।
বলে দুনিয়া থেকে আখেরাত উজালা, আবার দুনিয়া প্রত্যেকটা মিনিট শুধু ভালো আসবে ভালো আসবে। বলে শুনিয়ালন, এই যে আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় গাদ্দার আপনাকে কষ্ট দেয়, বেয়াদবি করে, তাদের সন্তানরাও আপনার সাথে বেয়াদবি করে। ওই দিন বেশি দূরে না যেদিন দেখবেন তাদের সন্তানরা আপনার মহব্বতের গান গাবে। জোরে কোন আল্লাহু আকবার। ও হাবিব, ওই দিন বেশি দূরে না যেদিন বাইতুল্লাহর চাবি কাঠি আমি আপনার হাতে উঠায় দিব। আজ আপনাকে বাইতুল্লাহ সালাত আদায় করতে দেওয়া হয় না, নামাজ আদায় করতে দেওয়া হয় না। রাস্তাঘাটে আপনার বিরোধিতার আওয়াজ না না না, অচিরেই আমি আল্লাহ বাইতুল্লাহর চাবি কাঠি আপনার হাতে উঠায় দিব। কষ্ট লাগতেছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আজকের মাহফিলে কি সিন্নি আসেনি? সিন্নি আছে? আপনারা জানেননি সিন্নি যে আছে? এই যে জানে না, কিছু মানুষ জানেন, তো জানলেও আমি মনে করি যারা সিন্নির পাগল তারা শেষ সময় আসে, কথা কয় না। আর সিন্নির পাগল না যারা, তারা শুরু থেকেই বয়ান শোনে, কথা ঠিক নেই? এই যারা বয়ান শুনতেছেন নির্ভেজাল ফিউর আশিক রাসূল আপনারা, কথা কন ঠিক কিনা? আবার একটু পরে 10 মিনিটের মধ্যে যারা আসবে আমরা তাদেরকে আশিকের রাসূল হিসেবে ধরব। 10 মিনিট পরে যারা আসবে আমরা মনে করব যে ওই আমগরে একদল কয় না ইতারা কি এর সুন্নি, ইতারা গরম সিন্নি কয় না, আমরা ধরে নিব যে তাদের কারণেই তারা আমাদেরকে বলার সুযোগ পায়, কথা কন ঠিক কিনা? তবে এ কথা বলার সময় চিন্তা করে বলা দরকার, সুন্নিরা গরম সিন্নি না না। এই যে আমরা এখানে যারা বসে আছি আমরা সিন্নির পাগল না, আমরা আল্লাহ আল্লাহ রসুলের পাগল, কথা কন ঠিক কিনা? বলে সিন্নি কি মজা, আশিক রসুলদের কাছে নাতে মুস্তাফা কোরআন সুন্নাহর বয়ান আরো বেশি মজা, ঠিক নি? আর সামান্য সময় একটু দিল নরম করে দেন, আল্লাহ নবী আমার আল্লাহ জানায় দেয়, দোস্ত গো আপনার বিজয়ের ভবিষ্যৎবাণী আমি আল্লাহ করে দিলাম, জানায় দিলাম। এই যে কোরআন আমার আল্লাহর কথা, এই আয়াতগুলো তার অন্যতম একটা প্রমাণ। যখন আমার নবী শোনায় দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও আবু জাহিল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, গাদ্দারের দল শোন, বেশি দিন মাতবরি চলবে না। আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করে দিছে তোদের মাতবরি বেশি দিন চলবে না। বলে এখন থেকে যত সময় যাবে তত সময় তোদের মাতবরি ধ্বংস হবে, তত সময় দিন কায়েম হবে, দিনের প্রচার প্রসার হবে, আমার নবীর শানমান শুধু বয়ান চলবে। এবার এই বয়ান, এই আয়াতগুলো শোনার পর আবু জাহিল্লা সহ বড় বড় গাদ্দার যারা ছিল তারা একটা আর একটারে জড়ায়া ধরিয়া হাসি ঠাট্টায় লিপ্ত হয়। বলে দেখছনি, এতদিন পর্যন্ত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাগল বলতাম, এখন প্রমাণ পাইছনি বাস্তবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। দেখছনি সে কেমন পাগল। বাইতুল্লাহর চাবিকাঠি আমাদের হাতে, রাস্তাঘাট আমাদের দখলে, বাজার আমাদের দখলে, দেশ আমাদের দখলে। আমরা যদি বলি ডানে যাও সবাই ডানে যায়, আমরা যদি বলি বামে যাও সবাই বামে যায়। আমরা ডাক দিলে হাজার হাজার মানুষ একত্রিত হয়। আমগো সম্পদের অভাব নাই, জনবলের অভাব নাই, চেয়ার এখন আমাদের, ক্ষমতা এখন আমাদের, সব কিছু আমাদের। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পাগল, ও বলে অচিরেই নাকি দিন যা গেছে চলে গেছে, এখন নাকি তিনার দিন শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সময় নাকি শুধু বিজয়ের বিজয় আর বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কালাম, এই কোরআনে কোনো সন্দেহ নাই
বেশি দিন যায় নাই, অল্প কয়েক বছরের ব্যবধানে আমার আল্লাহ বাইতুল্লাহর চাবি কাঠি মক্কা বিজয় করাইয়া আমার নবীর হাতে তুলে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন নবীর আল্লাহ কত সুন্দরভাবে সান্ত্বনা দিতেছে, আমার নবীর মনের কষ্ট দূর করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত গো, আপনি মন খারাপ করিয়েন না, টেনশনের কোনো কারণ নাই, আপনার মন খুশি করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যারা পারেন একটু কলিজা থেকে মহব্বতে পড়েন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দুষ্ট গো, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত অধিক দিব, আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে আমি আল্লাহ খুশি করে ছাড়বো, আপনি খুশি হয়ে যাবেন। আমি আপনাকে এত এত নেয়ামত দান করব, এত নেয়ামত দান করেছি, সামনে নেয়ামতের ঘোষণা দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার নবীর উপর যখন এই আয়াত নাজিল হয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথেই আল্লাহর দরবারে দোয়া করে ফেললেন, আল্লাহর দরবারে বলে ফেললেন, আয় আল্লাহ, আপনি কিন্তু বলছেন আমারে খুশি করে দিবেন, আমারে খুশি না করে ছাড়বেন না। ও মালিক, ইযা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ইযা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও মালিক, আপনি কিন্তু বলেছেন আমারে খুশি করে দিবেন, আমিও কিন্তু আমি আপনার দরবারে বলে ফেললাম, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। এ মুসলমান গো, দেখেন আমার নবী কেমন নবী। একটা সেকেন্ডের জন্য নবীজি আমাদের ভুলেন নাই, একটা মুহূর্তের জন্য ভুলেন নাই। বলে নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, আমার কলিজার টুকরা সন্তান যখন জমিনে আসলো, আমি দেখলাম দুইটা হাত মাটিতে রাখিয়া আল্লাহর দরবারে আমার সন্তান কি জানি বলতেছে, কান্নাকাটি করতেছে, বলতেছে। বলে আমার নবী তখন কি বলেছেন? ভিন্ন কোনো কথা বলেন নাই। আমার নবী জমিনে আসার পরে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। যতদিন আমার নবী জমিনে ছিলেন উম্মতের জন্য কান্না করেছেন। বলে আমার নবী জমিন থেকে পর্দার আড়ালে যাওয়ার আগে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। আমার নবী রওজা মোবারকে এখন শুয়ে আছেন, এখনো আমার নবী উম্মতের চিন্তায় মগ্ন আছেন। বলে রওজা শরীফ থেকে হাসরের ময়দানে আমার আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠিয়ে দিবেন, যাও যাও যাও, হাসরের ময়দানে সবাইকে একত্রিত করতে হবে। ওইদিকে নবীর জন্য মাকামে মাহমুদ রেডি হয়ে যাবে। জিবরাইল মিকাইল মিছিল দিয়ে আমার নবীর রওজা শরীফ থেকে উঠাবেন। আমার নবীর রওজা মোবারক থেকে উঠিয়া ধুলাবালু ঝাড়া দিয়ে বলবেন, রে জিবরাইল, আমার উম্মত গুলারে বুঝি জাহান্নামের কিনারায় নিয়ে গেছো, আমার উম্মত গুলারে বুঝি জাহান্নামের কিনারায় নিয়ে গেছো। জিবরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, না না না, এখনো কাউকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে আপনার রওজা থেকে উঠানো হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রওজা থেকে উঠিয়া উম্মতি উম্মতি বলে কান্না করবেন। হাসরের ময়দানে নবীর অবস্থা কেমন হবে? বলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মুবারকের উপর মাথা মুবারক রাখিয়া একটু আরাম করতেছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে কান্না করা আরম্ভ করলেন। বলে ফোটায় ফোটায় পানি আমার নবীর চেহারা মুবারকের উপর পড়া আরম্ভ হয়। আল্লাহর নবী চক্ষু মুবারক খুলিয়া ডাক দিয়া কয়, আয়েশা গো, ব্যাপার কি? তুমি দেখি কান্না করতেছো কেন? আয়েশা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, পরকালের কথা মনে হয়ে গেছে, কবরের কথা মনে হয়ে গেছে, আখিরাতের কথা মনে হয়ে গেছে। একটু জানতে চাই, আপনারা কি পরকালে আমাদের কথা মনে রাখবেননি? আপনি কি আমাদের কথা মনে রাখবেননি?
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো শুনিয়া লও, তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। বলে যখন আমল নামা দেওয়া হবে, ডান হাতে আসলে জান্নাতি, বাম হাতে আসলে জাহান্নামী। মানুষ চিন্তায় বেকার থাকবে, টেনশনে থাকবে যে আমল নামার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। বলে ওই যে মিজানের পাল্লায় কেউ কারো কথা মনে রাখবে না। আমলের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি হালকা হয়? নেকের পাল্লা ভারী হইলে জান্নাত, নেকের পাল্লা হালকা হইলে জাহান্নাম। ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। বলে ফুলসিরাতের বলে কেউ কারো কথা মনে রাখবে না। তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। আমার নবী জবাব দিলেন, ভালো করে খেয়াল করেন, এই তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। কেন মনে রাখবে না? কারণ আমি নিজে আটকায়া যাই নাকি আবার মুসিবতে পড়ে যাই। বলেন আমার নবী কি এমন চিন্তা করা লাগবে? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন লাগবে। অথচ ইমান চোরের দল এমন কথা বলে হাসরের ময়দানে আমার নবী বলে টেনশনে থাকবে, নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আমার নবী তিন জায়গায় কি বুঝায় দিলেন? বলে সবাই তো নিজের চিন্তায় থাকবে, আমার নবী নিজের চিন্তায় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, আমি ওই জায়গাগুলোতে তোমাদের কথা মনে রাখবো না, তোমাদের কথা চিন্তা করব না। নবী এটাই বুঝাইলেন। আমার নবী ওই জায়গায় উম্মতি উম্মতি বলে এত দিশেহারা হয়ে যাবেন, বলে উম্মতের জন্য এতটাই মশগুল থাকবেন, উম্মতের জন্য চিন্তা করতে গিয়ে নিজের সন্তানের চিন্তা আমার নবী ওই সময় করবেন না। বলে নিজের পরিবারের কথা ভাববেন না, সব সময় আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্না করবেন। এই মুসলমান নবীর আশিকের দল, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ হবে না। বলেন যেই নবী আমাদেরকে ভুলেন না, আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহর নবীকে আমার আল্লাহ যখন বললেন, ও দুষ্ট গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এত অধিক পরিমাণে দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনাকে খুশি করেই ছাড়বো। আল্লাহ নবী বললেন, ইযা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত যদি জাহান্নামী হয় আমি খুশি হব না গো আল্লাহ। মুসলমান নবীর আশিকের দল, কবুল করার মালিক আমার আল্লাহ। আলোচনার লম্বা না, বলেন আমরা নবীর উম্মত হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? উম্মত যদি হতে পারেন, আল্লাহর নবী বলেন আমার উম্মতদের জন্য জান্নাত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতের ঠিকানা হবে জান্নাত। তবে নবী বললেন ইল্লা মান আবা, যারা আমারে স্বীকার করে না তারা ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন কিলা ওয়া মান আবা, কারা আপনাকে স্বীকার করে না? নবীজি বললেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে তার ঠিকানা জান্নাত, তার মানে সেই নবীর উম্মত। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে মন যেমনে চায় এমনে চলে, কামনা বাসনার আনুগত্য করে, নফসের গোলামি করিয়া জিন্দেগি কাটায়, আমার নবীর তরিকা মূল্যায়ন করে না, নবীর সুন্নাত অনুযায়ী চলে না, নফসের গোলামি করিয়া যে জিন্দেগি কাটায়, আল্লাহর নবী বুঝায় দিলেন এ মুখে মুখে উম্মত দাবি করলেও বাস্তবে সে উম্মত হওয়ার যোগ্য না। এ মুসলমান গো, দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আর কতদিন মন যেমনে চায় এমনে চলবো, আর কতদিন একটু নফসের চাহিদাকে পায়ের তলায় দিয়া বলেন আমরা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী বাকি জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? জিরে পা ওয়ারহাওয়ায়ে নফসেরা কম্বদুদা বাহরে হায়ে নফসেরা, নফসু শাইতানি বরন্দাজ রহতুরা, তাবিয়ান্দাজন্দে আন্দার চেহতুরা। নফসের চাহিদাকে পায়ের তলায় দাও, কিছুদিন পরিশ্রম করো, নফস শয়তান তোমাকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিতে চায়। বলেন কবুল করার মালিক আমার আল্লাহ, আমরা নফসের গোলামি বাদ দিয়া নবীর গোলামির খাতায় নাম লেখাতে চাই কি চাই না?
আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না। দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের সন্তান চেহারার দিকে নজর দিলে চিনাই যায় না এটা মুসলমানের পোলা। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একসাথে দাঁড় করায় দাও, বলে কে মুসলমান কে খ্রিস্টান এটা চিনা যায় না। অথচ আমি নবীর উম্মত, আমার দিকে নজর দিলে মনে হতে হবে আমি নবীর উম্মত। যতক্ষণ পর্যন্ত তোমার দিকে নজর দিয়া বলা না যাবে তুমি নবীর উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমার নাম উম্মতের তালিকায় উঠবে না। বলেন আমরা নবীর আদর্শ দিয়া নিজেদেরকে রাঙ্গায় নিতে চাই কি চাই না? আল্লাহ নবীর দোয়া আল্লাহ মঞ্জুর করে নিলেন, নবীজিও শোনায় দিলেন সব উম্মতের ঠিকানা জান্নাত। তবে উম্মতদের মধ্যে দুই দল পাওয়া যায়। এক দল বলে যারা মানে না তারা দুই দল, নবীর সুন্নাত মতো চলে না দুই দল। এক দল মানে না তো মানে না, গাদ্দারি করে বেডাগিরি করে। আরেক দল মানে না, নিজের ছোট বানায় দেয়, বলে আমি নবীর তরিকা মতো চলা দরকার, দোয়া করবেন যদি চলতে পারি। এই মানুষগুলারে যে কোনো সময় আমার আল্লাহ হেদায়েতের নূর অন্তরে জ্বালায় দিয়া দিনের পথে নিয়ে আসবে। বলেন আমরা জিন্দিগির সব কৃতকর্মের জন্য তাওবা করিয়া নবীর তরিকায় চলে আসতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের পরিচয়। বলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা নবীর সুন্নাত অনুযায়ী চলে না তারা। হ্যাঁ, কথা কন না কেন? বলেন আমরা নবীর সুন্নাত অনুযায়ী চলতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আর সামান্য সময় দিল আরাম করে দেন। আমার মালিক বলেন দোস্ত আমি আপনাকে খুশি করেই ছাড়বো। আল্লাহ নবী বললেন ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে। তাইলে আমরা উম্মত হওয়ার সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। এরপরে আল্লাহ বলেন দোস্ত আপনার টেনশনের কারণ নাই, আপনি মন খারাপ করেন কেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও দোস্ত আপনি তো ইয়াতিম ছিলেন, টাটকা ইয়াতিম ছিলেন। আপনি দুনিয়াতে আসার আগেই বাবা হারা, বলে দুনিয়াতে আসার পর আপনি মা হারা, আপনি টাটকা ইয়াতিম ছিলেন। কে আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে? ভিন্ন কেউ না, আমি আল্লাহ আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। ও দুষ্ট গো, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি পথ তালাশ করেছিলেন, আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিয়ে দিছি। আমি আর সামনে যাব না, থামবো। ভালো করে খেয়াল করেন, এই আয়াতটা তেলাওয়াত করে তাফসীর শুনাইতে গিয়া বক্তারও ঈমান যায়, শ্রোতারও ঈমান যায়। বলে বক্তা বয়ান করে আমার নবী নাকি গুমরা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, আমার আল্লাহ নবীকে হেদায়েত দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। না, আগে যা বললাম বুঝে থাকলে বলেন নবী কি গোমরা ছিলেন? নবী কি এক সেকেন্ডের জন্য এমন কোন কাজ করেছেন যেই কাজে আল্লাহ অখুশি হয়, বেজার হয়? এটা নবীর দ্বারা সম্ভব? আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, এখান থেকে আমি সিলেটে যাব, সিলেটের রাস্তা আমার জানা নাই। এখন সামনে গিয়া তেমুখী পড়লো, একটা ডানে আরেকটা বামে আরেকটা সোজা। সোজা যেটা গেল এটা সিলেট। এখন আমি যদি ওই তেমুখীতে গিয়া ডানেরটা দিয়া চলে যাই তাইলে আমি পথ হারায় গেলাম। কথা কয় না? বামেরটা দিয়া চলে গেলাম, পথ হারায় গেলাম। বলে আমি যদি তেমুখীতে দাঁড়াইয়া একটা কদম সামনে না যাই, কে রাস্তা চিনে আমি তারে জিজ্ঞাসা করব। যেহেতু আমি রাস্তা চিনি না, এখন আমি তিনাকে পাইলাম, বললাম সিলেটের রাস্তা কোনটা? তিনি আমার হাত ধরে সুন্দরভাবে বুঝাইয়া দিলেন এই সোজাটা। আমি আবার সিলেটের রাস্তায় চললাম, আবার সামনে গিয়া তেমুখী চৌরাস্তা। আবার আমি দাঁড়ায় গেলাম, ডানেও গেলাম না বামেও গেলাম না। যে রাস্তা চিনি তার সহযোগিতা নিয়ে আবার সোজা চললাম অথবা ডানে চললাম, যেটা সিলেটের রাস্তা। বলেন তো আমি কি এক সেকেন্ডের জন্য রাস্তা হারায়া গেছিলাম? পথভ্রষ্ট হয়েছিলাম? না। আমার নবী নিজে নিজে কোনো কথা বলেন নাই, নিজে নিজে কোনো সিদ্ধান্ত দেন নাই, যতক্ষণ পর্যন্ত একজন অনুমতি না দিতেন। বলেন তিনি কে? তাইলে আমার নবী কেমনে পথভ্রষ্ট হয়, পথ হারা হয়? বলে না না না, আল্লাহ বলেন দোস্ত আপনি পথ অনুসন্ধান করতেন, পথ তালাশ করেছেন, আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিয়ে দিছি।
চিল্লায় বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা এ পর্যন্ত থামবো। ঈমান সবার আগে ঈমান। যার ঈমান নাই তার জিন্দিগির আমলের চারানা পয়সার কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? আপনি আমরা বলি ডুলা অথবা ওই যে বালতি, যেটাই বলেন, মাছ ধরে যেটাতে রাখেন ওটারে কি বলেন? ডুলা। ডুলা, মাশাআল্লাহ মিলছে তো। হ্যাঁ, বড় ডুলা, বড় ডুলা, মাছ ধরে ধরে রাখেন। এখন আপনি মাছ ধরলেন আর ডুলাতে রাখলেন, ডুলার যদি তলা না থাকে, সারাদিন মাছ ধরলেন, মাছ নিয়ে কি বাড়ি যাওয়া যাবে? আসতে বলবেন না, যাওয়া যাবে? বলে ডুলার যদি তলা থাকে, মাছ ধরবেন এটাতে জমা হবে, কিছু মাছ নিয়ে বাড়ি যাওয়া যাবে। ঠিক ঈমান যদি থাকে, আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে। আর ঈমান যদি না থাকে, তলাবিহীন ডুলা, তোমার টুপি দাড়ি নেক আমলের চারানা পয়সার কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? এজন্য বলেন আমরা ঈমান মজবুত করতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা